নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ ভিডিওতে আমি আলোচনা করব যে আমার মতো যারা সমস্যায় পড়েছো, যে $10 হয়ে গেছে, চ্যানেলের $10 কমপ্লিট। $10 হয়ে গেলে কি আমি তুরন্ত অ্যাপ্লাই করে দেবো গুগল অ্যাডসেন্স লেটারের জন্য? এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। চ্যানেলটিকে আগে ভালো করে ভেরিফাই করুন, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করুন, না হলে কিন্তু অ্যাডসেন্স লেটার কোনো মতেই আসবে না। আমার $10 একদম কমপ্লিট, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা। তা সত্ত্বেও আমি অ্যাপ্লাই করিনি। কেন করিনি জানেন? সেটা আজকে আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটি বিনা স্কিপ করে দেখতে থাকুন। প্রথমত হচ্ছে আমি করিনি, তার প্রথম কারণ চ্যানেলটিতে আছে একটি স্ট্রাইক। হ্যাঁ বন্ধুরা, আর সেই স্ট্রাইকটা কপিরাইট স্ট্রাইক কিন্তু নয়, সেটা হচ্ছে গাইডলাইন স্ট্রাইক। ইউটিউব যেটা নিজে দেয়, খোদ ইউটিউব নিজে যেটা দেয়। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি ইউটিউবের রুল ব্রেক করে, নিয়ম যেটা আছে ইউটিউবে সেটা ব্রেক করে, সেটার জন্য ইউটিউব নিজে স্ট্রাইক দিয়ে দেয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এরপর আমি তো কি করব, একদম মাথায় হাত আমার, যে কি করব, স্ট্রাইক পড়ে গেল, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আবার কি করা যায়। আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেল। কিছু করার নেই, আর 3 মাস আমাকে ওয়েট করতেই হবে। 3 মাস ওয়েট করলাম। ওয়েট করার পর সকাল 11 অক্টোবর কেটে যাওয়ার কথা, স্ট্রাইকটা 11 অক্টোবর কেটে যাওয়ার কথা। ওয়েট করলাম, সকাল, বিকেল, সন্ধ্যা, স্ট্রাইক কাটছে না। 11 অক্টোবর কিন্তু কেটে যাওয়ার কথা। তারপরে আমি হঠাৎ করে ক্রোম ব্রাউজার খুললাম, দেখলাম স্ট্রাইকটা কিন্তু আমার কেটে গেছে। শুধু পড়ে আছে আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইকটা পড়ে আছে। এবারে আমার একটা ভুলের জন্য ওয়ার্নিং স্ট্রাইকটা পড়ে আছে। সেটা হচ্ছে কি, আমি 3 মাস আগে যদি অ্যাপ্লাই করে দিতাম, ঠিক আছে, ওয়ার্নিং স্ট্রাইকের জন্য, তাহলে কিন্তু আমার ওয়ার্নিংটাও থাকতো না। কিন্তু এই মুহূর্তে আপনারা যে চ্যানেলটা দেখছেন, এখন শুধুমাত্র আছে ওয়ার্নিং স্ট্রাইক। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ছিল, সেটা কিন্তু আমার কেটে গেছে। $10 কমপ্লিট, এটার জন্যই আমি অ্যাপ্লাই করতে পারিনি। যেই আমার স্ট্রাইক কেটে গেছে, আমি কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করে দিই। তাই বলছি বন্ধুরা, যদি আপনার চ্যানেলে ওয়ার্নিং থাকুক, ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কোনো যায় আসে না। যদি কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না। চ্যানেলে স্ট্রাইক অবস্থায় আপনি যদি অ্যাপ্লাই করেন, ঠিক আছে, আপনার কিন্তু পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে, কারণ গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু আসবে না। কারণ স্ট্রাইক অবস্থায় আপনি যেটাই অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু বৃথা চলে যাবে, কারণ স্ট্রাইক অবস্থায় তারা সেটা পাঠাবে না, গুগল অ্যাডসেন্স লেটার তারা পাঠাবে না। চ্যানেলে স্ট্রাইক থাকলে, যেমন সিলভার প্লে বাটনের জন্য আপনি অ্যাপ্লাই করলেও আসবে না, সেরকম সেম আপনার গুগল অ্যাডসেন্স লেটারও কিন্তু আসবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা যদি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন, কোনো মতেই কিন্তু অ্যাপ্লাই করবেন না। স্ট্রাইকটা কাটবে, 3 মাস যাবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, আরামে চলে আসবে। আমার এই মোটামুটি 2-3 দিন হলো অ্যাপ্লাই করা, ঠিক আছে, অ্যাপ্লাই করেছি। এবারে কবে আসবে সেটা আমিও নিজেও জানি না, যে কবে আসবে গুগল অ্যাডসেন্স লেটার। তবে যবেই আসুক, আমি কিন্তু অবশ্যই সেদিন একটা ভিডিও করব এবং তোমাদের বলবো যে আজকে এই ডেট, কতদিন সময় লাগলো, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, লাস্টে আমি একটা কথাই বলবো, আমরা নতুন ক্রিয়েটাররা অনেক পরিশ্রম করি যাতে গুগল অ্যাডসেন্স লেটার আমাদের বাড়িতে আসে বা আমাদের চ্যানেলটা মনিটাইজড হয়, ঠিক আছে। কিন্তু কিছু ভুলের জন্য আমরা তো চ্যানেলটাকে আর ছেড়ে যেতে পারি না, বা কিছু ভুলের জন্য আমি অ্যাডসেন্স লেটার পাবো না, এটা তো হতে পারে না। সেটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। তাই বন্ধুরা বলছি, কিছুদিন ধৈর্য ধরুন, 3 মাস ওয়েট করুন। যদি স্ট্রাইক থেকে থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলে অটোমেটিকলি কেটে যাবে। আর যদি কপিরাইট স্ট্রাইক হয়, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি রিজেক্ট হয়ে যায়, যে স্ট্রাইক মেরেছে সে যদি কোনো রিপ্লাই না দেয়, 3 মাস ওয়েট করুন। 3 মাস ওয়েট করার পর কিন্তু স্ট্রাইকটা আপনার কেটে যাবে না। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়, কেটে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ঠিক আছে, আমি কোনো কিছু করিনি, অটোমেটিকলি কিন্তু 11 অক্টোবর আমার ডেট ছিল, কিন্তু কেটে গেল, ঠিক আছে। সকাল বিকেলে কিন্তু কাটেনি, মোটামুটি 7টা 7:30টার দিকে কিন্তু আমার স্ট্রাইকটা কেটে গেল। এরপর যদি কপিরাইট স্ট্রাইক হয়, তাহলে কিন্তু কাটবে না, ঠিক আছে। যদি আপনার 11 অক্টোবর ধরুন আপনার ডেট দিল, বা অন্য কোনো একটা ডেট দিল, ঠিক আছে, কাটবে না। ওই ডেটটা হয়ে গেল। ডেটটা হয়ে যাওয়ার পর কপিরাইট স্কুল বলে একটা অপশন আছে,
ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পাবেন। এখানে গিয়ে কি করবেন, কপিরাইট স্কুল বলে একটা অপশন আছে, সেখানে কিছু কোয়েশ্চেন দেবে, 5টা না 7টা বেশ এরকম কোয়েশ্চেন দেয়, সেটাকে অ্যান্সার দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার স্ট্রাইকটা অটোমেটিকলি কেটে যাবে। তো বন্ধুরা আজকে ছিল এটাই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।